আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক ভালো। কারণ কি জানেন? গ্রামে একটি জিনিস সবসময় লেগে থাকে। তা হলো মানুষের মনে কুসংস্কার। অনেক বেশি সেটা। তারা নিজের জীবনের চাইতে সবসময় অন্যের জীবন নিয়ে বেশি মাথা ব্যথা করে। অন্যের জীবনে কি ঘটতে চলেছে তাই নিয়ে সবসময় মাথায় সেই চিন্তা নিয়ে ঘুরপাক করে। গ্রাম হয়তো আপনাকে সুন্দর একটা পরিবেশ উপহার দিবে, কিন্তু মানসিক শান্তি কখনোই দিবে না। মহিলারা যেমন পরনিন্দা নিয়ে সবসময় ব্যস্ত, পুরুষেরাও তেমনি ব্যস্ত থাকে সবসময় জমিজমা, বিচার সালিশ এসব নিয়ে। এখানে দোষ ধরাধরি নিয়ে সবাই এতটাই ব্যস্ত থাকে যে কার হাঁড়িতে কী রান্না হচ্ছে তারা এটাও খেয়াল করে। আপনি কিভাবে চলছেন, আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার স্বামী কি করে, আপনার সংসার কিভাবে চলছে, এগুলো নিয়েও না আপনার থেকে অন্যদের মাথা ব্যথা অনেক বেশি। এটা একটা জিনিস খেয়াল করবেন, যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কত টাকা ইনকাম করছে, কিভাবে চলছে, কে কি খাচ্ছে, এত কিছু নিয়ে মাথা ব্যথা করার, মাথা ঘামানোর আসলে সময় নেই কারো। কারণ শহরের মানুষের এতটাও সময় নেই যে অন্যকে নিয়ে ভাববে, তারা সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত। কোথায় যেন পড়েছিলাম, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরের বুকে এক টুকরো ভাড়া বাসায় থাকাই অনেক ভালো, অনেক সম্মানের, আর অনেক আরামদায়ক। এখানকার মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে অন্যের জীবনের বেশি ব্যস্ত থাকে। আপনার চুল ছোট কেন, জামা বড় বা ছোট কেন, পর্দা কেন করলেন না, মেয়ের বিয়ে কেন দিলেন না, বয়স তো ২৫ হলো, আপনার একই সাথে ক্লাসমেট এত টাকা ইনকাম করলো, আপনি এখনও পড়াশোনা করছেন। এসব নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকবে যে আপনার পরিবারের লোকদের থেকেও তাদের চিন্তা এত বেশি হবে যে আপনি নিজেই তাদের থেকে দূরে সরে আসতে বাধ্য হবেন। আরও একটা বিষয় কি জানেন? আপনি এমন একটাও বাড়ি পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঝগড়া লেগে আছে না, এমন কোনো বাড়ি পাবেন না। ১ ইঞ্চি জায়গা নিয়েও মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা তো চলছেই। আবার এমনও কিছু মানুষ আছে যারা গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেয়, দিয়ে আবার নিজেরাই আবার গিয়ে সেই ঝগড়ার মাতব্বর হয়। আপনার সেই সমালোচনা আলোচনার মুখাপেক্ষী হয়ে আপনার সংসারে অশান্তি ডেকে আনবে। এমনও ব্যক্তি আছে সেই গ্রামে। কাউকে পছন্দ না হলে তার নামে আবার জায়গায় বদনাম রটিয়ে বেড়ায়। আর অবসরের মধ্যম থাকলে সবথেকে বিরক্তির পার্ট হচ্ছে কি জানেন? চায়ের আড্ডার যে দোকানগুলো আছে, সেই প্রতিটা চায়ের দোকানে এমন চুমুক ওঠে প্রতিটা গিবত দিয়ে। কার বউয়ের বাচ্চা হচ্ছে, কার বউয়ের পেটে বাচ্চা এখন আছে, সব মিলিয়ে চলে গিবদের আড্ডা। এসব কিছুর ভিড়েও দেখবেন কিছু শুভাকাঙ্ক্ষী আপনার জীবনে আছে, যারা অন্যের বিষয় নিয়ে একটু সচেতন বা অন্যরা ভালো খেলে নিজেরাও ভালো থাকে, এমন মানুষও কিন্তু গ্রামে আছে।